আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসিমুল হোসেন অন্ত, পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ক্লাস 9-10-এর গণিতের অধ্যায় 9.2-এর উদাহরণ, যে প্রথম উদাহরণটা আছে উদাহরণ 13, সেই অঙ্কগুলো করার একটু চেষ্টা করব। এই অঙ্কগুলো আসলে খুবই সহজ। এই অঙ্কগুলো করার জন্য আসলে খুব বেশি পরিশ্রম করতে হয় না। আমরা যদি মানটাকে বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, অঙ্কগুলোর আমাদের সমাধান হয়ে যাবে। তো শুরু করা যাচ্ছে। আমাদের 1 নম্বর যে ক নাম্বার আছে, দেখা যাক এখানে বলা আছে কি। এখানে বলা আছে 1 - sin স্কোয়ার 45 ডিগ্রি বাই কি 1 + sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস আছে এখানে tan স্কোয়ার 45 ডিগ্রি। এটাকে আমরা খুব সুন্দর করে লিখতে পারি এরকমভাবে। আমি একটা লাইন লিখে নিব। আমাদের এখানে sin স্কোয়ার 45 মানে কি sin 45 ডিগ্রি, আমাদের এখানে হোল স্কোয়ার বাই কত, আমরা এখানে লিখতে পারি sin 45, আমাদের কি এখানে হোল স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক তেমনিভাবে 10 লিখতে পারি 45 ডিগ্রি, আমাদের এখানে হোল স্কোয়ার। আশা করি বোঝা গিয়েছে। স্কোয়ার মানে কি সম্পূর্ণ উপর কি আছে, বর্গ দেওয়া আছে। এখন আমরা জানি যে sin 45-এর মান কত, 1/√2। আমরা আশা করি এইগুলো আমাদের কি আছে, মুখস্থ আছে। আমরা নিচে লিখে দিব 1 প্লাস কত, এটাও জানি আমাদের কি হবে, sin 45-এর মান 1/√2 বাঘ। আমাদের এখানে জানি আমাদের tan-এর যে মান আছে, tan 45 ডিগ্রির মান কত আমাদের 1, তাহলে এখানে কি হবে 1 স্কোয়ার হয়ে যাবে। এখন যদি লক্ষ্য করি এখানে দেওয়া আছে, যদি আমি এটাকে বর্গ করে দিই তাহলে একে বর্গ করলে 1 হবে এবং √2কে বর্গ করলে কি হয়ে যাবে, আমাদের 2 হয়ে যাবে। ঠিক তেমনিভাবে নিচে কি হবে, আমাদের এখানে +2 হয়ে যাবে। প্লাসকে এখানে আমাদের 1 থেকে গেল। এখন আমি যদি উপরে আমাদের একটা লসগু নিয়ে নিই, এখানে মনে মনে 1 আছে, এখানে 2 আছে, 2 আর 1-এর লসগু কত হয়ে যাবে 2, তাহলে কি হবে 2 মাইনাস কত 1, এবং নিচে কি হবে আমাদের সেম, আমাদের 2 কি হয়ে যাবে 2 + 1। আশা করি আমি জিনিসটা ভালো করে বুঝতে পারি আমরা কীভাবে লসাগুটা সম্পূর্ণ করতে হয়। তারপর আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে 2 থেকে 1 চলে গেলে কত থাকে, আমাদের 1 থাকে, উপরে থাকে আমাদের 2, এবং নিচে কি থাকবে আমাদের 3 বাই কত, আমাদের 2 প্লাস কত, আমরা এখানে 1 লিখতে পারি। যেহেতু জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমরা জিনিসটা কী করলাম, একটু অঙ্কটা কেটেই দিলাম, আমরা একটু অঙ্কটা সমাধান করে নিই। তো দেখা যাচ্ছে এখানে কত, আমাদের এখানে হাফ আছে, যদি আমরা গুণ চিহ্নটাকে উঠিয়ে দিই তাহলে কি হবে, আমাদের 2/3 হয়ে যাবে। তার পরবর্তী কি হবে, আমাদের এখানে +1 ছিল, +1 হয়ে যাবে। এখন আমরা যদি এই 2 এবং এই 2 কাটাকাটি করে ফেলি তাহলে কি হবে, আমাদের এখানে 1/3 হয়ে যাবে, প্লাসকে আমাদের এখানে 1 হয়ে যাবে, তাই না? এখন আমরা আবার লসাগু করতে পারি। লসাগু করলে এখানে 1 হবে আর এখানে কত হবে, আমাদের 3 হয়ে যাবে। তাহলে আমাদের কত 4/3 হচ্ছে কি, সে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। আশা করি অঙ্কটা খুব সহজে কি বোঝা গিয়েছে। তারপরে যে আমাদের খ নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখার চেষ্টা করি। কি বলেছে এখানে, cot 19 ডিগ্রি ইন্টু tan 0 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি, এবং কি দেওয়া আছে আমাদের cosec 60 ডিগ্রি দেওয়া আছে। এখানে আমাদের 60 ডিগ্রি আমরা একটু লিখে নিচ্ছি সুন্দর করে, 60 ডিগ্রি। আমরা জানি আমাদের cot যে 10 আছে, cot 90 ডিগ্রি যে মান আছে সেটা কী হবে, আমাদের 0 ইন্টু tan 0 ডিগ্রি মান কত, আমরা জানি 0 ইন্টু আমাদের sec 30 ডিগ্রির মান কত, আমরা জানি sec 30 ডিগ্রির মান হচ্ছে কি 2/√3 ইন্টু cosec 60 ডিগ্রির মান হচ্ছে কত, 2/√3। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে 0 দ্বারা যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে সেটা সম্পূর্ণটা কি হয়ে যাবে, আমাদের 0 চলে আসবে। তাহলে এই অঙ্কের সমাধান কি হয়ে যাবে, আমাদের এই অঙ্কের সমাধান হয়ে যাবে কি 0। তার পরবর্তী যে গ নাম্বারটা আমি এখানে কেটে ফেলেছিলাম সেটাকে একটু আরেকবার লিখে নিই আমরা। কি বলেছে, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস আমাদের এখানে cos 60 ডিগ্রি ইন্টু কি আমাদের sin 30 ডিগ্রি। আশা করি আমার লেখা বোঝা যাচ্ছে। আমরা জানি sin 60 ডিগ্রির মান কত, √3/2। ঠিক তেমনিভাবে cos 30 ডিগ্রির মান কত, √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান কত, হাফ, এবং sin 30 ডিগ্রির মান কত, আমাদের হাফ। তাহলে এখানে আমাদের 2 আমরা গুণ করে দিই, মানে লবে লবে গুণ করে, হরে হরে গুণ করে, তাতে 2 গুণ করলে কত হয়ে যায়, 4 হয়ে যাবে, এবং √3 গুণ করলে হয়ে যাবে কত, 3। ঠিক তেমনিভাবে 2 গুণ করলে কত হয়ে যাবে, 4, আর 1 গুণ করলে কি 1 হয়ে যাবে। তারপর লসাগু নিতে পারি আমরা 4, উপরে থেকে যাবে 1, নিচে থেকে যাবে কত, আমাদের এখানে 1 থেকে যাবে। তাহলে 4 কত, আমরা এখানে 4 পেয়ে যাব। কাটাকাটি করলে কত হয়ে যাবে, আমাদের 1 কি হয়ে যাবে, আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরটা হয়ে যাবে। তার পরবর্তী যে অঙ্কটা দেখি, এখানে বলা আছে 1 - tan স্কোয়ার 60 ডিগ্রি বাই কত 1 + tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে sin স্কোয়ার 60 ডিগ্রি। এই অঙ্ক সমাধান করার জন্য আমরা একটা লাইন বেশি লিখব। এখানে আমরা tan 60 ডিগ্রি হোল স্কোয়ার লিখতে পারি,
প্লাস কি আমাদের টেন 60 ডিগ্রি আমরা এখানে হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস কত সাইন 60 ডিগ্রি আমাদের এখানে হোল স্কোয়ার লিখতে পারি। তো এই অঙ্ক সমাধান করার জন্য আমরা জানি আমরা কীভাবে করব। আমরা এখানে মানটা বসাই দেবো, টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, এটার উপর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে 1 প্লাস এটার হচ্ছে কি আমাদের হোল স্কোয়ার, আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস টেন 60 ডিগ্রি মান কত √3/2, এখানে আমাদের হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে কী হবে 1/3 গুণ করলে রুট কি গুণ করলে কি 2 এবং রুট কাটাকাটি চলে যাবে, আবার কি এখানে 1 + 3 প্লাস এখানে কি হয়ে যাবে 3 কত আমাদের এখানে 4 চলে আসবে। তাহলে এখানে -2 বিয়োগ করে দিলে -2 চলে আসবে এবং নিচে কি থাকবে 4 থাকবে। এখন এটা 3 আমরা 4 লিখতে পারি। তাহলে এখানে কি হবে 4, তাহলে -2 প্লাস কি হয়ে যাবে আমাদের 3 হয়ে যাবে। তার মানে কি এটা উত্তর হয়ে যাবে কত আমাদের 1/4। তাহলে এটাই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমরা খুব সহজে কী করতে পারবো, এই অঙ্কগুলো এভাবে সমাধানটা করে করতে পারবো। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার কোন ধরনের যদি আপনাদের বিরক্ত প্রকাশ হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যে বিষয়গুলো আমি ইমপ্রুভ করতে পারি। আপনাদের মতামত আমার খুবই প্রয়োজন। আপনারা যেরকম উপকার হবেন আপনাদের মাধ্যমে যেন আমি উপকার হই সেই চেষ্টা আপনারা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।